প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিউক্লিয়ার অ্যান্ড পার্টিকেল ফিজিক্স অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা মোতাবেক আমরা অনলাইন ক্লাস নিচ্ছি, অনলাইন ক্লাস করছি। আমার শোনা যাচ্ছে তো নাকি? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমাদের লাস্ট চ্যাপ্টার এলিমেন্টারি পার্টিকেলস 2, ঠিক আছে? তো আমরা এখানে একটু শব্দ পড়তে পারবো না, আমরা একটু মেজন আর ব্যারিয়ন নিয়ে পড়বো। তো এদের যে প্যারেন্ট ক্লাস সেটা হ্যাড্রন। হ্যাড্রন নিয়ে একটু আলোচনা করেই শুরু করব। হ্যাড্রনস হচ্ছে সেই এলিমেন্টারি পার্টিকেল যারা স্ট্রং এবং ইন্টারাকশনে পার্টিসিপেট করে, অ্যাজ ওয়েল অ্যাজ ইন ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারাকশন। আসলে বেসিক্যালি সমস্ত যারা চার্জ পার্টিকেল তারা ইন্টারাক্ট করে ইলেকট্রোম্যাগনেটিক্যালি। তাহলে হ্যাড্রনস হচ্ছে বেসিক্যালি দুই প্রকারের, একটা হলো মেজনস আর ব্যারিয়নস। মেজনস আমরা চিনি, মেজনরা হচ্ছে মেজনরা হচ্ছে বোজন যাদের স্পিন 0 এবং রেস্ট মাস হচ্ছে মিওন এবং বেরিয়নের মাঝামাঝি। মেজনটা হচ্ছে 3 ক্যাটাগরির মেজন রয়েছে। একটা পাই মেজন, পায়ন বলা হয়, বা কে মেজন যাকে কেওন বলা হয়, আর ইটা মেজন। 3 প্রকারের মেজন রয়েছে এবং পাই এবং ইটা মেজন কিন্তু নন স্ট্রেঞ্জ পার্টিকেলস, আর কে মেজন কিন্তু স্ট্রেঞ্জ পার্টিকেল। স্ট্রেঞ্জ পার্টিকেল মানে হচ্ছে যে সমস্ত ফান্ডামেন্টাল পার্টিকেলস এর স্ট্রেঞ্জনেস কোয়ান্টাম নাম্বার আছে তাদেরকে বলা হয় স্ট্রেঞ্জ পার্টিকেল। তো কে মেজনের স্ট্রেঞ্জনেস নাম্বার হচ্ছে +1, এগুলো স্ট্রেঞ্জ পার্টিকেল। আর অন্য দুইটা মেজন, পাই মেজন এবং ইটা মেজন, দে আর নন স্ট্রেঞ্জ পার্টিকেলস। এই গেল মেজনের সংক্ষিপ্ত বিবরণী। আর আরেকটা ক্লাস আছে ব্যারিয়ন। ব্যারিয়নটা মেজনের থেকে একটু ভারী এবং ব্যারিয়নটা কিন্তু ফার্মিয়ন। ব্যারিয়নটা কিন্তু ফার্মিয়ন, যেমন হলো তোমার কি বলে নিউক্লিয়ন আছে আর হাইপারন, দুটো ক্লাস ব্যারিয়নের। নিউক্লিয়নস গুলো হচ্ছে স্পিন যাদের হাফ, আমি জানি যে নিউক্লিয়ন এর ক্যাটাগরিতে দুটো পার্টিকেল রয়েছে, প্রোটন এবং নিউট্রন। আর যারা হেভিয়ার ব্যারিয়ন নিউক্লিয়নের থেকে তারা হচ্ছে হাইপারনস। এবং হাইপারন গুলো কিন্তু স্টেবল পার্টিকেল না, যেমন নিউক্লিয়নস আর স্টেবল পার্টিকেলস, এবং আমরা নেচারে যেমন নিউক্লিয়াসের ভেতরে পাই স্বভাবত, কিন্তু হাইপারন কিন্তু এরকম তারা কিন্তু স্টেবল পার্টিকেল না। বিভিন্ন রেজোন্যান্ট স্টেটে রিয়াকশন দ্বারা তৈরি হয়, অর্থাৎ যখন ফান্ডামেন্টাল পার্টিকেলস এর রিয়াকশন হয় তখন তারা রেজোন্যান্ট স্টেট হিসেবে তৈরি হয়। এগুলো পরে আলোচনা করবো আমরা। এই রেজোন্যান্ট স্টেটগুলোর মধ্যে 4টা লং লিভড হাইপারন হচ্ছে একটা ল্যামডা হাইপারন, সিগমা হাইপারন, জাই অর ক্যাসকেড হাইপারন এবং ওমেগা হাইপারন। এই হাইপারন গুলোর কিন্তু সবগুলো স্ট্রেঞ্জ পার্টিকেল, তাদের স্ট্রেঞ্জনেস কোয়ান্টাম নাম্বার আছে। ল্যামডা হাইপারনের স্ট্রেঞ্জনেস নাম্বার -1, সিগমারও -1, জাই হাইপারনের -2 এবং ওমেগার -3। এই হলো আমাদের হ্যাড্রনের পরিচিতি। আসলে আমরা এবং এখন আমরা দেখব যে পাইওন বা পাইমেজন কেমন করে এক্সপেরিমেন্টালি প্রডিউস করা যায়, বা কি করে তৈরি হয় পাইমেজন, তার প্রোডাকশনের পদ্ধতি কি। এবং এগুলো দেখা গেছে যে কসমিক রে ইনভেস্টিগেশন এবং দেখা গেছে, এবং হাই এনার্জি কি বলে নিউক্লিয়ার রিয়াকশন দেখা গেছে যে নিউক্লিয়ন ইন্টারাকশনে কিন্তু পাইওন তৈরি হয়। এখন নিউক্লিয়ার ইন্টারাকশন হতে পারে, প্রোটন প্রোটন হতে পারে, প্রোটন নিউট্রন হতে পারে, নিউট্রন নিউট্রন হতে পারে। এখন আমরা দেখাচ্ছি প্রথমটা কি বলে প্রথম রিয়াকশন, সেটা হলো ডাইপ্রোটন রিয়াকশন, অর্থাৎ প্রজেক্টাইল প্রোটন, ইনস্ট্যান্ট পার্টিকুলার প্রোটন। তখন তারা প্রডিউস করে একটা পাই প্লাস সঙ্গে নিউট্রন প্লাস প্রোটন, তার মানে অনেক সময় পাই প্লাস সাথে নিউট্রন প্রোটন কম্বাইন হয়ে যায়, তারপরে তৈরি করে নিউট্রন। আবার আরেকটা আছে, যদি
প্রজেক্টাইল নিউট্রন হয়, টার্গেট হয় প্রোটন, তাহলে কিন্তু পাই তৈরি হয়। এক্ষেত্রে তৈরি হয় পাই মাইনাস, এবং তৈরি হলে পরে তার সাথে দুটো প্রোটন তৈরি হয়, আর পাই প্লাস তৈরি হলে তার সঙ্গে দুটো নিউট্রন তৈরি হয়। এভাবেই কিন্তু পায়ন তৈরি হয়। আর যদি তৈরি হয় হচ্ছে পাই জিরো, সেক্ষেত্রে তৈরি হয় একটা নিউট্রন। অর্থাৎ নিউট্রন যখন প্রজেক্টাইল থাকে, টার্গেট হয় প্রোটন, তখন কিন্তু তিন ধরনের পায়নই তৈরি হতে পারে, পাই প্লাস, পাই মাইনাস, পাই জিরো। কিন্তু প্রোটন প্লাস প্রোটন রিয়াকশনে শুধুমাত্র পাই প্লাস তৈরি হয়। আবার যখন গামারের সাথে প্রোটন প্রোটন ইন্টারাক্ট করে, তখন কিন্তু পায়ন তৈরি হয়, গামা প্লাস প্রোটন, পাই প্লাস নিউট্রন এবং পাই জিরো প্রোটন। অনেক সময় গামা উইথ নিউট্রন তৈরি করে পাই মাইনাস প্লাস প্রোটন। এগুলো হচ্ছে আমাদের পায়ন তৈরির বেসিক কিছু রিয়াকশনস। এই রিয়াকশনগুলোর মাধ্যমে পায়ন তৈরি হয়। ন্যাচারালি কসমিটাতে তৈরি হতে পারে, আবার এক্সপেরিমেন্টাল ল্যাবরেটরিতেও কিন্তু এভাবে ল্যাবরেটরিতে এক্সপেরিমেন্টালি আয়ন তৈরি হতে পারে। ঠিক আছে, দেখো কেওনরা এবং যারা হচ্ছে হাইপারনরা কিন্তু পায়ন বা পাইবেজনের থেকে হেভিয়ার পার্টিকেল, ফলে তাদের ডিকের ফলেও পায়ন তৈরি হয়। কে কেওন যখন ডিকে করে তখন কিন্তু পায়ন তৈরি হয়, অর্থাৎ কে প্লাস ডিকের ফলে তৈরি হয় পাই প্লাস, সাথে হচ্ছে পাই জিরো বা পাই প্লাস পাই, দুটো পাই প্লাস একটা পাই মাইনাস। আর কে মাইনাস ডিকে করে তৈরি হয় পাই মাইনাস সাথে পাই জিরো, বা পাই মাইনাস সঙ্গে পাই প্লাস এবং পাই মাইনাসের পেয়ার। ল্যামডা হাইপারন ডিকে করে তৈরি হয় প্রোটন প্লাস পাই মাইনাস বা নিউট্রন প্লাস পাই জিরো। যাই হাইপারন বা ক্যাসকেড হাইপারন ডিকে করলে তৈরি হয় ল্যামডা হাইপারন, তার সাথে হচ্ছে পাই জিরো। This lambda hyperon again decays to proton plus pi minus or neutron plus pi zero. ওমেগা হাইপারন সব থেকে হেভিয়ার, তাদের ডিকে করলে তৈরি হয় জাই অর ক্যাসকেড সঙ্গে পাই মাইনাস। আর আরেকটা আছে হচ্ছে ডেল্টা পার্টিকেল, এটা একটা রেজোন্যান্ট পার্টিকেল ডেল্টা, এবং আমরা পড়বো হাউ ডেল্টা রেজোন্যান্স ফর্ম। এবং এদিকে করলে হয় নিউক্লিয়ন প্লাস পায়ন। আমরা কিন্তু এখানে দেখাইনি, যদি নিউট্রন হয় তাহলে তৈরি হয় কিন্তু ওখানে হচ্ছে প্লাস পাই জিরো, প্রোটন তৈরি হয় তাহলে তৈরি হয় কিন্তু পাই মাইনাস। এগুলো হচ্ছে কিছু বেসিক রিয়াকশনস যার মাধ্যমে এক্সপেরিমেন্টালি আর আমাদের ন্যাচারালি পায়ন প্রডিউসড হয়। ঠিক আছে, এগুলো কোথাও বোঝানোর কিছু নাই, এগুলো তোমরা দেখে নিবা, একটু মনে রাখতে হবে। এই সেশন এনার্জি, অর্থাৎ এই যে বিভিন্ন এক্সপেরিমেন্টে পায়ন তৈরি হচ্ছে, এদের জন্য কিছু সেশন এনার্জি আছে কিনা, অর্থাৎ কত কিউ ভ্যালু হলে পরে, যেমন ডিকে গুলো কিন্তু কিউ ভ্যালু লাগে না, কিন্তু যেগুলো ডিকে প্রসেস না সেগুলো কিন্তু কিউ ভ্যালু অনেক ক্ষেত্রেই নেগেটিভ। তার মানে এনার্জি হ্যাজ টু বি সাপ্লাইড ফ্রম আউটসাইড টু প্রডিউস পায়নস। সেগুলো আমাদের আলোচনা করতে হবে, এইটা আমি পরে পড়বো। তার আগে আমরা পড়ি হাউ টু ফাইন্ড স্পিন অফ পায়নস। আমরা একটা নিউক্লিয়ার রিয়াকশন নিয়েছি, দুটো পারমাণবিক রিয়াকশন, যেটা হচ্ছে ডাইপ্রোটনের সাথে রিয়াক্ট করলে পরে পাই প্লাস এবং ডিউটেরিয়াম তৈরি হচ্ছে। অর্থাৎ যদি প্রোটন প্রজেক্টাইল প্রোটন টার্গেটের উপর পতিত হয় তাহলে প্রডিউসড হচ্ছে পাই প্লাস সাথে ডিউটেরন। এবং আমরা এগুলো একটা ক্রস সেকশন, আমরা এটা যদি আমরা মেজার করি তাহলে ফরওয়ার্ড প্রসেস মানে হচ্ছে ডিরেক্ট প্রসেস, তার ক্রস সেকশন হচ্ছে দেখো আমাদের পিপি ট্রান্সফর্ম টু পাই প্লাস ডি, দিস অন ইজ ডিরেক্ট প্রসেস। এর ইনভার্স রিয়াকশনও কিন্তু সংঘটিত হতে পারে, কি ভ্যালুগুলো আলাদা হয় কিন্তু ইনভার্স রিয়াকশন অবশ্যই হতে পারে। এবং এই রিয়াকশনের ফরওয়ার্ড রিয়াকশনের ক্রস সেকশন ইজ ইকুয়াল টু, আমরা বের করতে পারি থিওরিটিক্যালি, এম আই এফ অ্যাবসলিউট স্কয়ার টুয়াইস এস পাই প্লাস ওয়ান টুয়াইস এস ডি প্লাস ওয়ান ওভার ভিআই ভিএফ পি পাই স্কয়ার। এইগুলো আসলে বেসিক্যালি এটা আসছে আমাদের ফার্মিস গোল্ডেন রুল, সেখান থেকে আমরা এই জায়গাগুলো নিয়ে এসেছি। এবং ফার্মিট গোল্ডেন রুল তোমরা জানো, ওখানে কিন্তু ট্রানজিশন প্রবাবিলিটি রয়েছে, এবং সেখান থেকে কিন্তু আমরা এই ম্যাট্রিক্স এলিমেন্ট গুলো তৈরি করতে পারি। এবং
এই MIF হচ্ছে ম্যাট্রিক্স এলিমেন্ট অফ ইন্টারাকশন, যার ভিতরে আমাদের ইনিশিয়াল এবং ফাইনাল ফাংশন লুকিয়ে আছে। অর্থাৎ MIF এর ভিতরে কিন্তু ইনিশিয়াল স্টেট এবং ফাইনাল ফাংশন কিন্তু লুকিয়ে আছে। তার সাথে আমাদের যে স্পিন মাল্টিপ্লেট নিয়েছি আমরা, এবং খেয়াল করো আমরা নিয়েছি কিন্তু যে প্রোডাক্ট পার্টিকুলের স্পিন মাল্টিপ্লেট, টুয়াইস এস পাই প্লাস 1 এবং টুয়াইস এস ডি প্লাস 1। নিচের দিকে আছে রিলেটিভ ভেলোসিটি অফ ইনসিডেন্ট চ্যানেল এবং ফাইনাল চ্যানেল। তার ডান দিকে আছে কিন্তু পি পাই স্কোয়ার, দিস পি ইজ লিনিয়ার মোমেন্টাম অফ পায়ন, যে পায়নটা তৈরি হচ্ছে এই পায়নের লিনিয়ার মোমেন্টাম। ঠিক আছে, এবং যেহেতু আমাদের এই যে পায়ন মোমেন্টাম পি পাই ইকুয়াল টু, মানে সেন্টার অফ মাস সিস্টেমে পি পাই ইকুয়াল টু মাইনাস পিডি। এখন ফর ব্যাকওয়ার্ড রিয়াকশন আমরা যদি ক্রস সেকশন লিখি, ব্যাকওয়ার্ড মানে হচ্ছে যখন পাই প্লাস প্লাস এবং ডিটারমিনেন্ট তৈরি করবে হচ্ছে দুটো প্রোটন, যখন পাই প্লাস ডিটারমিনেন্টের সঙ্গে মিলিত হয়ে দুটো প্রোটন তৈরি করবে, আমরা তাকে বলছি ইনভার্স রিয়াকশন আর ব্যাকওয়ার্ড রিয়াকশন। তাহলে দেখো সিগমা পাই প্লাস ডি টেন্স টু ডাইপ্রোটন। এখানে কিন্তু আমরা হাফটা কেন এসছে পরে বলছি, হাফ MIP স্কোয়ার, এবং এখানে দুটো প্রোটন, তাহলে আমাদের টুয়াইস এসপি প্লাস 1 ইন্টু টুয়াইস এসপি প্লাস 1, নিচে আবার VIVF, এখানে হচ্ছে পি পি স্কোয়ার, দিস ইজ প্রোটন মোমেন্টাম। এখন এই হাফটা কেন আসলো, তাই না? এখানে হাফ নাই। হাফ আসলে জন্য এখানে এই প্রোটন তৈরি হবে কিন্তু দুটো, তাহলে আমরা ক্রস সেকশন পাবো কিন্তু ফর প্রডিউসিং টু প্রোটনস। তারপরে যে ম্যাট্রিক্স এলিমেন্ট হবে, ম্যাট্রিক্স এলিমেন্ট যেটা MIF, সেটা কিন্তু আমাদের যে ওয়েভ ফাংশন থাকবে, ফাইনাল স্টেট এবং ইনিশিয়াল স্টেট, এখানে কিন্তু যেহেতু দুটোই একই পার্টিকেল, তাই এটা ডিস্টিংগুইশ করা যায় না। সেজন্য কিন্তু যে ম্যাট্রিক্স এলিমেন্ট পাওয়া যায় সেটা কিন্তু নর্মালি ডাবল পাওয়া যায়। সেজন্য আমরা সেটাকে অর্ধেক করেছি, অর্ধেক করে হাফ MIF অ্যাবসলিউট স্কয়ার নেওয়া হয়েছে। ঠিক আছে, এবং এখানে হচ্ছে এখানে কিছু কথা বলা আছে যে আমাদের ফেজ স্পেস নেওয়া হয়েছে কি বলে ডি ওমেগা এইচ। তোদের বেড়াটিকে পড়ানো হয়নি, তো পড়ানো হলে এটা বুঝতে পারতে এইগুলো কি করে আসলো। এবং এই যে DPF হচ্ছে DPF বাই ডি নট হচ্ছে, এটা বলা হচ্ছে মোমেন্টাম ইন্টারভাল উইথ রেসপেক্ট টু প্রজেক্টাইল এনার্জি। এবং যেহেতু পেয়ার অফ আইডেন্টিক্যাল পার্টিকেল তৈরি হচ্ছে, সেহেতু আমরা একটু মনে রাখবো, যেহেতু পেয়ার অফ আইডেন্টিক্যাল পার্টিকেল তৈরি হচ্ছে, সেজন্য আমরা ম্যাট্রিক্স এলিমেন্টকে অর্ধেক করে দিয়েছি, আর কিছু না। আচ্ছা, এখন খেয়াল করো যে আমাদের যদি দুটোকে আমরা যদি আমরা ইকুয়েশন কি বলে 3কে 4 দিয়ে 2কে 3 দিয়ে ভাগ করি, তাহলে দেখো সিগমা এই ডিরেক্ট রিয়াকশনের ক্রস সেকশন ওভার ব্যাকওয়ার্ড ডিরেকশনের ক্রস সেকশন ইজ ইকুয়াল টু আমাদের এরকম কেটে যাবে কিন্তু, এবং আমাদের MIF স্কোয়ার MIF স্কোয়ার কেটে যাবে। এখানে থাকবে হচ্ছে এটা এটা হচ্ছে আমাদের উপরে থাকবে এইটা টুয়াইস এস পাই প্লাস 1 টুয়াইস এস ডি প্লাস 1, নিচে আসবে টুয়াইস এস পি প্লাস 1 হোল স্কোয়ার, আর VIVF কেটে যাবে, আসবে পি পাই স্কোয়ার ওভার পি স্কোয়ার। এটা আমরা পেলাম। তাহলে এখন আমাদের কিছু রেজাল্ট ইউজ করব, সে রেজাল্ট গুলো হচ্ছে এক্সপেরিমেন্টাল মেজারমেন্ট রেজাল্ট ইউজ করব। For experimental measurement, we can find the cross section for direct process is equal to 0.18 plus minus 0.06 millibarn, আর রিভার্স প্রসেসের জন্য আমাদের ক্রস সেকশনের মান 3.1 প্লাস মাইনাস 0.3 মিলিবার্ন। যদি আমরা এটা বসিয়ে দিই, তাহলে এগুলো কিন্তু এক্সপেরিমেন্টাল ভ্যালুজ অফ ক্রস সেকশনস।
আমরা যদি বসিয়ে দিই তাহলে আমরা দেখো এটা পাবো এরকম। এবং আমরা জানি যে এই যে আমরা বসিয়ে দেবো যে এসপি ইকুয়াল টু হাফ, জানি আমরা যে নিউক্লিয়নের স্পিন হাফ হয় এবং নিউট্রনের স্পিন ডি এস ডি ইকুয়াল টু 1, এটাও আমরা জানি। তাহলে আমরা যদি বসিয়ে দিই সবগুলো, তোমরা বসিয়ে ক্যালকুলেট করতে পারো এটা, তাহলে পরে আমাদের এই যে এখানে উপরে কি দাঁড়ালো, টুয়াইস এস প্লাস 1 আর টুয়াইস এস ডি প্লাস 1 মানে হচ্ছে 3, আর এখানে টুয়াইস এসপি প্লাস 1 মানে হচ্ছে 2, আর এইটা হচ্ছে এক্সপেরিমেন্টাল ফাইন্ডিং অফ পি পাই ওভার পিপি ইকুয়াল টু 0.2। আমরা এটা বসিয়ে দিলাম। আই সরি। তাহলে বাম দিকে থাকলো মানগুলো 2 থাকলো এখানে, আর এইখানে এই যে টুয়াইস এস ডি প্লাস 1 ইকুয়াল টু 3, টুয়াইস এস প্লাস 1 ইকুয়াল টু 2, the 2 স্কোয়ার 4 ইন্টু টুয়াইস এস পাই প্লাস 1, আর এটার মান হচ্ছে পি পাই ওভার পিপি ইকুয়াল টু 0.2, স্কোয়ার করলে হয় 0.04। এখন আমরা এই আনসার্টেনিটি গুলো বাদ দিয়ে যদি লিখি আমরা মোটামুটি চিন্তা করি তাহলে এটা হয় 0.06, মোটামুটি ধরলাম 0.06 এর পরে হয়তো 0.059 এরকম আসে, আমরা 0.06 ধরেছি এটা। এবং ডান দিকটাও 0.06 হচ্ছে টুয়াইস এস পাই প্লাস 1। তাহলে কি দাঁড়ালো, টুয়াইস এস পাই প্লাস 1 ইকুয়াল টু 1, দ্যাট মিনস twice s pi equal to 0, from which we can have s pi equal to 0. তাহলে এই s পাইটা কার হলো আমাদের কি বলে স্পিন হলো, s পাই স্পিন হলো আমাদের তৈরি হচ্ছে এখানে পাই প্লাস, তার মানে হচ্ছে চার্জ পাইওনের স্পিন হচ্ছে এই 0। আমরা যদি আটা রিয়াকশন নিতাম এখানে পি প্লাস এন নিতাম, তার তৈরি হতো পি পাই মাইনাস প্লাস ডি তৈরি হতো। আমরা যদি পি প্লাস পাই প্লাস সরি পি প্লাস এন নিতাম এবং আমাদের সিমিলার প্রসেসে এগুলো পারে কি হবে, আমাদের কিন্তু আমরা একই জিনিস পেতাম, পেয়ে আমরা কিন্তু পাই মাইনাস স্পিনও কিন্তু 0 পেতাম। তাহলে স্পিন অফ চার্জ পাইওন ইজ 0। ঠিক আছে, ক্লিয়ার তো এবার? এখন ক্লিয়ার? কথা বলতে হবে কিন্তু। সবাই ঘুমিয়ে গেছো নাকি? না না স্যার। স্যার। জি স্যার, ক্লিয়ার। সবাই ঘুমাচ্ছ তাই তো মনে হচ্ছে। এখন নিউট্রাল পাইওনের জন্য আমরা একটা ডিকে প্রসেস নিয়েছি যে পাই 0 ডিকেজ টু 2 গামা পার্টিকেল। এখন গামার স্পিন জানি আমরা 1, গামা ইজ এ বোসন উইথ এ স্পিন 1। তাহলে দুটো 1 স্পিন মিলে আমরা জানি তৈরি করতে পারে কি 1 প্লাস 1 কোয়ান্টাম মেকানিক্যালি এটা হয় হচ্ছে 2 1 0। আবারও বলছি, দুটো 1 স্পিনওয়ালা পার্টিকেলের স্পিন যদি আমরা কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাড করি তাহলে পাবো হচ্ছে 1 প্লাস 1 কোয়ান্টাম মেকানিক্যালি হয় 2 1 0। এখন 2 কখন হয়, যখন বোথ গামা একই দিকে ওরিয়েন্টেড থাকে তখন সেটার মান হয় 2। যখন উল্টা দিকে ওরিয়েন্টেশন হবে তখন হবে হচ্ছে 0। খেয়াল করো, একটা গামা আছে, আমি যদি অ্যানোটেশন একটু লিখি, এই দেখো দেখায় ছবি এঁকে। আচ্ছা, মনে করো এই গামার স্পিন হচ্ছে 1, তাই না? 1, তাহলে 1 প্লাস 1 কোয়ান্টাম মেকানিক্যালি যদি আমরা নিই তাহলে পাওয়া যায় হচ্ছে 0 1 আর 2। ঠিক আছে, এটা ঠিক আছে তো? আচ্ছা, 2 কখন হবে, যখন দুটো পায়ো এই আমাদের কি বলে গামা কিন্তু প্যারালাল হবে তখন 2 হবে। যখন একটা গামা হবে এইদিকে, একটা গামা হবে এইদিকে, তখন হবে
0। 1 কেমন করে হবে? আসলে থিওরিটিক্যালি 1 আসে, কিন্তু 1 হবে না, 1 এক্সক্লুডেড হয়ে যাবে। কারণ গামার যে ওরিয়েন্টেশনের যে নিয়মাবলী আছে, অর্থাৎ লাইন অফ ফ্লাইট অফ টু গামা পার্টিকেল, তাতে কোনো মতেই 1 কিন্তু স্পিন হতে পারে না গামা যোগ করলে। যদিও কোয়ান্টাম মেকানিক্যালি থিওরিটিক্যালি 1 পেতে পারি আমরা, কিন্তু আসলে 1 এক্সক্লুডেড হয়ে যাবে বিকজ অফ কি বলে আমাদের ওরিয়েন্টেশন স্পিন যদি কল্পনা করি তাহলে আমরা, ঠিক আছে? বোঝা গেছে তো এটা? কোনো মতেই 1 জি হবে স্যার। না। আমি এটা ক্লিয়ার করে দিই, ড্রয়িং গুলো অ্যানোটেশন ক্লোজ করে দিই। তাহলে কেন 1 হবে না? কারণ এস জেড 0 বা 2 হয়, যেটা বললাম আর কি, যে এস জেড 0 বা 2 হবে, কোনো মতে কিন্তু 1 পাওয়া সম্ভব হয় না। কারণ এটা সিমেট্রি রিকোয়ারমেন্টটা যেন বুঝি। এখন আমাদের সিমেট্রি রিকোয়ারমেন্ট বলছে দুটো বোসন অবশ্যই হবে, কি হয় প্যারালাল হবে, না হলে অ্যান্টি প্যারালাল হবে, ঠিক আছে? এখন তাহলে আইদার 0 হবে বা 2 হবে। তাহলে এই পায়োনিয়ার স্পিন কত হবে? পায়োনিয়ার স্পিন হবে আইদার 0 বা 2। এখন যদি হাই এনার্জি নিউক্লিয়ার নিউক্লিয়ার কলিশন আমরা দেখেছি যে পজিটিভ এবং নেগেটিভ পায়ন সবার স্পিনই হচ্ছে 0। অ্যানালজি উইথ স্পিন অফ চার্জ পায়ন্স, আমরা বলতে পারি যে পায়নের যে স্পিন +2 পাওয়া যাচ্ছে থিওরিটিক্যালি, সেটা ঠিক না। পায়নের স্পিন কিন্তু 1 হবে ইন অ্যাকর্ডেন্স উইথ স্পিন অফ চার্জ পায়ন। তাহলে পরে তাদের স্পিন মাল্টিপ্লিসিটি সব পায়নের জন্য একই রকম থাকে। সে তখন আমরা বলতে পারি তাহলে যে চার্জ পায়নের ন্যায় নিউট্রাল পায়নের স্পিন হবে 0, ঠিক আছে? এই হলো পায়ন স্পিন নিয়ে কথা। আমাদের সময় কি বলছে আমরা একটু পড়ে নিই এবং পায়নের প্যারিটি নিয়ে আলোচনা করি একটু আমরা, এরপরে শেষ করবো আজকে, যে প্যারিটি অফ পায়ন্স। এখন আমরা জানি যে প্যারিটি কি হয়। প্যারিটি কিন্তু মাল্টিপ্লিকেটিভ কোয়ান্টাম নাম্বার, প্যারিটি কিন্তু অ্যাডিটিভ না। যেমন অ্যাঙ্গুলার মোমেন্টাম, লিনিয়ার মোমেন্টাম, স্পিন, অ্যাঙ্গুলার মোমেন্টাম আর লিনিয়ার মোমেন্টাম কিন্তু ভেক্টর অ্যাডিটিভ, আর স্পিন হচ্ছে ওটা কিন্তু অ্যাডিটিভ। আর প্যারিটি মাল্টিপ্লিকেটিভ, তাহলে আমরা ওই সেই মতো কিন্তু আমরা ট্রিট করবো প্যারিটিকে। তার আমরা আলাদা ইকুয়েশন নিয়েছি, খেয়াল করুন। পাই মাইনাস প্লাস ডি এর একটা আমরা রিয়াকশন আমরা অ্যাসিউম করছি, যেখান থেকে দুটো নিউট্রন তৈরি হয়। পাই মাইনাস প্লাস ডি রিয়াক্ট করে দুটো নিউট্রন তৈরি হচ্ছে। এখন আমরা পায়োনের ইন্ট্রিনসিক স্পিন এস পাই আমরা 0 পেয়ে গেছি, দেখেছি আমরা। এবং যে নিউট্রনটা পায়ন ক্যাপচার করে সেটা কিন্তু এস স্টেটে ক্যাপচার করে, নট ইন ডি স্টেট। তাহলে নিউট্রনের স্পিন বলতে পারি সেখানে আমরা 0, এল ইকুয়াল টু 0। এখন নিউট্রনের প্যারিটি কি? ইভেন প্যারিটি আমরা পড়েছি, নিউট্রনের প্যারিটি কিন্তু ইভেন। তাহলে নিউট্রন হ্যাজ ইভেন প্যারিটি। তাহলে ইনিশিয়াল স্টেটের প্যারিটি কি হবে? পাই আই হবে কিন্তু, সরি পি আই হবে কিন্তু পি মাই মাইনাস। কারণ কি? যদি আমরা এই এর সাথে ইভেন গুণ করি তাহলে এটাই পাওয়া যাবে। কারণ ইভেন গুণ করলে পরে ওই -1 এই +1 গুণ করা হয়, তাহলে কিন্তু পি পাই মাইনাস ই হবে। তাহলে ইনিশিয়াল চ্যানেলের প্যারিটি হবে হচ্ছে পি পাই মাইনাস, সেটাই হবে। ঠিক আছে তো নাকি বলো? আর যদি এইটার প্যারিটি অড হতো তাহলে কিন্তু এটা মাইনাস পি পাই মাইনাস হতো। কিন্তু এই বড় পিটা কিন্তু প্যারিটি, আর আই ফর ইনিশিয়াল, তাহলে ইনিশিয়াল চ্যানেলের প্যারিটি হচ্ছে পাই মাইনাসের প্যারিটি। এখন ফর ফাইনাল চ্যানেল প্যারিটি ক্যান রিটেন অ্যাজ -1 টু দি পাওয়ার এলএফ। এলএফ হচ্ছে ফাইনাল চ্যানেলের অ্যাঙ্গুলার মোমেন্টাম। যদি জানতে পারি আমরা তাহলে কিন্তু এর প্যারিটি বের করে ফেলতে পারবো আমরা। এখন যেহেতু প্যারিটি কনজার্ভ করে, কোথায় কনজার্ভ করে? স্ট্রং এবং ইন্টারাকশনে। তাহলে ইনিশিয়াল স্টেটের প্যারিটি এবং ফাইনাল স্টেটের প্যারিটি কিন্তু একই হবে।
আবার আগের দিন পড়েছি যদি বিটা ডিকে হতো, বিটা ডিকেতে কিন্তু প্যারিটি কনজার্ভ করে না, ঠিক আছে? কিন্তু স্ট্রং ইন্টারাকশনে এবং ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারাকশনে প্যারিটি কনজার্ভ করে। তাহলে যেহেতু এটা স্ট্রং ইন্টারাকশন, তাহলে আমাদের প্যারিটি কনজার্ভ করবে এবং ইনিশিয়াল প্যারিটি পি পাই মাইনাস উইল বি ইকুয়াল টু মাইনাস 1 টু দি পাওয়ার LF, হুইচ ইজ প্যারিটি অফ ফাইনাল চ্যানেল। এখন আমরা LF বের করার চেষ্টা করব। এখন LF বের করার জন্য আমরা প্রথমে কাজটা করলাম, ইনিশিয়াল চ্যানেলের টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কি হয়, জেআই কি হবে? জেআই হবে LI ইনিশিয়াল চ্যানেলের মোমেন্টাম এস পাই প্লাস SD, এবং জেআই কোট আমরা বলছি 1। কেমন করে 1 বলছি আমরা? কারণ এই যে আচ্ছা, রাইট, আমরা এই যে খেয়াল করো এখানের ক্ষেত্রে আমাদের এল কত, LI কত, 0। দেখো এই যে LI 0, কিন্তু LI 0, এস পাই 0, তাহলে SD হচ্ছে 1, তাহলে আমাদের এটা পাবো 1 পাবো আমি, তাহলে জেআই পাবো হচ্ছে 1। আর জেএফ কত হবে, LF, এবং দুটো নিউট্রন আছে, তাহলে SN প্লাস SN, এবং এটা 1 হতে বাধ্য, কারণ যে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম মাস্ট বি কনজার্ভড। তাহলে ইনিশিয়াল 1 ছিল, ফাইনালও কিন্তু টোটালটা 1 হতেই হবে। এই 1 থেকে আমরা বের করব কিন্তু LF। এখন SN, এই দুটো SN আমরা কিভাবে লিখবো? তার জন্য আমরা দেখবো যে নিউট্রন দুটো প্যারালাল থাকবে নাকি অ্যান্টি প্যারালাল থাকবে, এটা আমরা কিভাবে বের করবো? কারণ যদি দুটো নিউট্রন প্যারালাল থাকে তাহলে SN প্লাস SN 1 হয়ে যাবে, আর যদি দুটো নিউট্রন অ্যান্টি প্যারালাল থাকে তাহলে SN প্লাস SN 0 হয়ে যাবে। এখন এই যে দুটো নিউট্রন প্যারালালি থাকলো নাকি অ্যান্টি প্যারালালি থাকলো, তা বের করার জন্য আমরা ওয়েভ ফাংশনের অ্যান্টিসিমেট্রাইজেশনের আমাদের কি বলে কন্ডিশন, সেটা আমরা ইম্পোজ করব। এখন ফাইনাল চ্যানেলের ওয়েভ ফাংশন যদি সাইটোটাল লিখি আমরা, তাহলে সাইটোটাল হবে হচ্ছে ফাই স্পেস এবং কাই স্পিন, এবং আমরা জানি যে ফার্মিওনিক ওয়েভ ফাংশন, টোটাল ফার্মিওনিক ওয়েভ ফাংশন মাস্ট বি অ্যান্টিসিমেট্রিক ইন নেচার, আমরা আগে পড়েছি কিন্তু। তার মানে সাইটোটাল অবশ্যই অ্যান্টিসিমেট্রিক হতে হবে। এখন যদি তাহলে ফাই সিমেট্রিক হয়, কাই অ্যান্টিসিমেট্রিক হবে, আর যদি কাই সিমেট্রিক হয় তাহলে ফাই অ্যান্টিসিমেট্রিক হবে। এখন আমরা সেই কন্ডিশন থেকে বের করার চেষ্টা করব যে কি হবে হচ্ছে এই এসএনটা কিভাবে আছে। এখন খেয়াল করো, যদি SN প্লাস SN 1 হয়, তার মানে হচ্ছে দুটো নিউট্রন প্যারালালি আছে, তাহলে আমাদের কাই স্পিন হবে কিন্তু সিমেট্রিক। আমরা আগে পড়েছি, কারণ একই দিকে থাকলে কিন্তু সিমেট্রিক, তাই সিমেট্রিক হবে। এখন সিমেট্রিক হলে এই পার্টটা হবে কিন্তু অ্যান্টিসিমেট্রিক। অ্যান্টিসিমেট্রিক হবে কখন? এটা অ্যান্টিসিমেট্রিক হলে কিন্তু LF অবশ্যই অড হবে। কেন অড হবে? কারণ -1 টু দি পাওয়ার LF কিন্তু -1 হতে হবে ফর অ্যান্টিসিমেট্রিক ফাই স্পেস। প্যারিটি অপারেটর এর সাথে আমার সম্পর্ক হচ্ছে স্পেশিয়াল ওয়েভ ফাংশনের। তাহলে যদি এই কাই স্পিন সিমেট্রিক হয় তাহলে ফাই হবে অ্যান্টিসিমেট্রিক। ফাই অ্যান্টিসিমেট্রিক হতে গেলে অবশ্যই প্যারিটিকে হতে হবে অড, তার মানে LF হ্যাজ টু বি অড। LF অড হলে, আর যদি আমাদের কাই স্পিন অ্যান্টিসিমেট্রিক হয়, দ্যাট মিনস দুটো নিউট্রন অপোজিটলি ওরিয়েন্টেড, দেন ফাই উইল বি সিমেট্রিক, তার মানে LF হবে ইভেন। এখন আমরা দেখি যে এই দুটোর মধ্যে কোন কন্ডিশনটা আমাদের মানে ফিজিবল হয়। এখন যদি LF ইভেন হয়, আমাদের খেয়াল করো, যদি LF ইভেন হয় তাহলে LF ইভেন হলে পরে এই দুটোর যোগফল হবে 0। খেয়াল করো, তাহলে ইভেন LF উইথ 0 S cannot produce
জিএফ ইকুয়াল টু 1। এলএফ মানে হচ্ছে আমরা 0কেও ইভেন বলি, 0, 2, 4, 6। এটা 0 হয়, এই দুটো এটা 0 কখন ইভেন কখন হবে? যখন এসএন প্লাস এসএন 0 হবে। তাহলে এটা 0, এটাও 0, কখনোই 1 সম্ভব না। আবার এটা 0, এটা 2, কখনোই 1 সম্ভব না। তাহলে ইভেন এলএফ উইথ এসএন প্লাস এসএন 0 ক্যানট প্রডিউস জিএফ ইকুয়াল টু 1। তাহলে এলএফ যে ইভেন বলছি সেটা গ্রহণযোগ্য না। এবার খেয়াল করি, যদি এলএফ অড হয় তাহলে এসএন প্লাস এসএন ইকুয়াল টু 1, তাহলে 1 এটা যদি 1 হয়, 1 প্লাস 1 কোয়ান্টাম মেকানিক্যালি ক্যান প্রডিউস 1। তাহলে odd LF acceptable, even LF cannot be accepted because even LF cannot produce GF equal to 1. তাহলে আমরা বুঝে গেলাম যে LF হবে হচ্ছে odd। তাহলে যদি LF odd হয় তাহলে parity of final channel P pi minus is equal to minus 1 to the power LF odd। তার মানে আমাদের চার্জ পাইন has odd parity। আমরা যদি সিমিলারলি এই ইকুয়েশনটা আমরা অ্যানালাইজ করি তাহলে বলতে পারবো নিউট্রাল পাইন হ্যাজ অলসো অড প্যারিটি। তোমরা একটু এটা চেষ্টা করে দেখতে পারো, হাউ টু ফাইন্ড আউট প্যারিটি অফ নিউট্রাল পাইন ভায়া দিস রিয়াকশন বাই 0 গোজ টু 2 ইলেকট্রন পজিট্রন পেয়ার। তাহলে আমাদের এখান থেকে কি করে আমরা বলতে পারি যে নিউট্রাল পাইনেরও কিন্তু প্যারিটি অড। তোমরা একটু চেষ্টা করে দেখতে পারো। কারো প্রশ্ন আছে কোনো? না স্যার। তাহলে আমরা শেষ করে ফেলবো। আমরা তো অনেক পড়ে ফেলেছি, এই দেখো অনেক পড়ে ফেলেছি। কিন্তু প্যারিটি পড়লাম, তারপরে স্পিন অফ পাইন পড়লাম, কিছু পাইন রিয়াকশন প্রোডাকশন রিয়াকশনও পড়লাম। এই জিনিসটা আমার হাতে লেখা আছে, টাইপ করা নাই এনার্জি, সেজন্য আমি আজকে পড়াতে পারিনি। আমার ওটা টাইপ করতে হবে এবং নোটটা ডিপার্টমেন্টে আছে। আজকে আমি আমার ডিপার্টমেন্টে যেতে পারিনি, বাসায় বসে ক্লাস নিচ্ছি, এর ফলে তোমাদের দেখাতে পারিনি। পরের ক্লাসে নেক্সট ক্লাস আগামীকাল নাকি? নেক্সট ক্লাস আগামীকাল? আগামীকাল স্যার আমাদের প্রেজেন্টেশন আছে স্যার, ল্যাবের স্যার। কখন প্রেজেন্ট? তাহলে ক্লাস কেমন করে তাহলে হবে? ক্লাস শেষ স্যার করতে হবে নাকি? আগামীকালকে স্যার না নিয়ে স্যার শুক্রবারে নিলে হয় না স্যার? না, শুক্রবার পারবো না, শুক্রবার আমার অন্য কাজ থাকে, শুক্রবারে পারবো না ক্লাস নিতে, বুঝছো? তাহলে আগামীকাল স্যার এই যে রাতের দিকে স্যার পারবেন স্যার? রাত কষ্ট হয়ে যায় রে বাবা, রমজান মাসে রাতে কষ্ট হয়ে যায়। আচ্ছা দেখি। তাহলে স্যার দুপুর 12টায় নেন স্যার। হ্যাঁ 12টা নিতে পারি, 12টা 12:30 নিতে পারি, 12টার পরে অসুবিধা নাই। তো 12টা পরে নি, ঠিক আছে? আচ্ছা স্যার। তাহলে 12টার পর 12:30 দিকে নিবো, 12:30 দিকে হবে। জি স্যার, আমাদের এর মধ্যেই স্যার শেষ হয়ে যাবে প্রেজেন্টেশন। 12:30টার সময় প্রেজেন্ট নিবো ক্লাস কালকে। তাহলে আজকে আমরা শেষ করি, কারো প্রশ্ন না থাকলে পরে আমি শেষ করব। আমি শেয়ারটা স্টপ করে দিই তাহলে। হ্যাঁ, তাহলে আমি 11টা ক্লাস নেবো থার্ড ইয়ারে। আবার অনলাইন ক্লাসে কথা বেশি বলতে হয়, কথা বেশি বললে পরে রমজান মাস কষ্ট হয়। তোমরা বলো যে তোমাদের সুবিধা হয়েছে অনলাইন, আমাদের সুবিধা হয়নি কিন্তু অনলাইন ক্লাসে। জি স্যার। আমাদের সুবিধা হয়নি, কথা বেশি বলতে হচ্ছে এবং টায়ার্ড হয়ে যাচ্ছি। ওকে, তাহলে শেষ করি আমরা, ঠিক আছে? সবার জন্য শুভকামনা। আগামীকাল ক্লাস নেব হচ্ছে আমরা 12টা 12:30। তাহলে এই ক্লাসগুলো আমি ইউটিউবে দিয়ে দেবো নাকি? জি স্যার, ইউটিউবে দিয়ে দিন স্যার। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।